বন্ধুরা, দাঁড়িয়ে আছি এখন ধর্মতলা বা এসপ্ল্যানেডের পিয়ারলেস হোটেলের উল্টো দিকের রাস্তাতে। যাব এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে, কারণ 15ই মার্চ থেকে শুরু হয়েছে জনসাধারণের জন্য এসপ্ল্যানেড টু হাওড়া ময়দান মেট্রো, মানে যেটা চলবে গঙ্গার নিচ দিয়ে, অর্থাৎ জলের তলা দিয়ে যাবে এই গ্রিন লাইন মেট্রো। এরকম যা কিনা ভারতবর্ষের আর কোথাও নেই আপাতত। এখানে বলে রাখা ভালো, এসপ্ল্যানেডের যে কোনো মেট্রো গেট থেকে প্রবেশ করলেই এই নিউ মেট্রোতে ওঠা যায়, কিন্তু আজ নতুন মেট্রো গেটটা দেখব বলেই এই পথ দিয়ে আসলাম। চলো এগোনো যাক। এই সেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নতুন গেটটা। চলো ঢুকে পড়ি। ঢুকেই পেলাম চলমান সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার জন্য। এরকম 3 বার নিচে নামতে হবে। সব দেখব যেতে যেতে, আর বলবো অনেক খুঁটিনাটি তথ্য, যেগুলো একটু জেনে রাখাই ভালো। তাই ভিডিওটা স্কিপ না করে দেখবার অনুরোধ রইল। হাওড়া ময়দান যাওয়ার নেক্সট 4টে ট্রেন কখন ছাড়বে তার টাইমগুলো নিউ ডিসপ্লে স্ক্রিনে দেওয়া আছে দেখলাম। এই গ্রিন লাইন মেট্রো কতটা বিস্তৃত সেটাই দেখানো আছে এখানে। এবার এই ম্যাপটা একটু দেখো। ব্লু লাইন মেট্রো বা নর্থ সাউথ মেট্রো লাইনের কথা নতুন করে কিছু বলার নেই, তবে এখানে যেটা দেখবার বিষয়, এখন আপাতত এই গ্রিন লাইন মেট্রোর 4টে স্টেশন ওপেন করা হয়েছে: এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া এবং হাওড়া ময়দান। এই মহাকরণ আর হাওড়ার মাঝেই মেট্রোটা চলবে একদম গঙ্গার নিচ দিয়ে প্রায় 30 মিটার গভীরে। এরকম কিন্তু ইন্ডিয়ার আর কোথাও নেই। উফ, ভাবলেই প্রাউড ফিল করছি। পাশেই আছে অনেকগুলো টিকিট কাউন্টার। চলো এবার কিন্তু বিভিন্ন স্টেশনের ভাড়ার তালিকাটা দেখে নিই। সামনে টিকিট বা স্মার্ট কার্ড চেকিং এর নতুন ধরনের ছোট্ট মেশিনগুলো দেখতে ভালোই লাগলো। পাশেই মেট্রো স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য অনেকগুলো মেশিন দেখতে পেলাম। একটু এগিয়ে পেলাম একটা প্রোটোটাইপ, যেখানে দেখানো আছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাওয়ার পথ, সাথে আছে বিখ্যাত হাওড়া ব্রিজ। চলো এবার ভেতরে ঢোকবার পালা। তোমাদের যাদের অলরেডি মেট্রো কার্ড আছে সেটা দিয়ে কিন্তু এখানে যাতায়াত করা যাবে, আলাদা করে কার্ড করবার কোনো দরকার নেই। পানীয় জলের অ্যাকোয়াগার্ডের পাশেই লক্ষ্য করলাম টয়লেটের ব্যবস্থা আছে। তোমরা তো সবাই জানোই যে ব্লু লাইন বা নর্থ সাউথ মেট্রোতে কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা নেই, তবে এখানে দেখে ভালোই লাগলো। বেশি বড় নয়, তবে কাজ চালানোর জন্য যথেষ্ট। এবার আরো নামতে হবে। দেখে হয়তো একটু বুঝতেই পারছো কতটা নিচে যেতে হচ্ছে। 30 মিটার গভীর বলে কথা। এসে পড়লাম একটা বড় এরিয়াতে। কয়েক লক্ষ যাত্রী ডেলি যাওয়া আসা করবে এই কথা মাথায় রেখেই এত বড় স্টেশন বানানো হয়েছে। এত বড় জায়গা দেখে চিন্তা করবার কোনো কারণ নেই, কারণ সব দিকেই অ্যারো দিয়ে লেখা আছে কোন দিকে যেতে হবে। চলো তোমাদের দেখাই এবার। এই যেমন হাওড়া ময়দান যাওয়ার হলে যেতে হবে ডান দিকে, আর যারা শিয়ালদা হয়ে সেক্টর 5 যেতে চাও তাদের যেতে হবে বাঁ দিকে। যদিও এখনো এসপ্ল্যানেড থেকে শিয়ালদা লাইনটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলেই একদম যাওয়া যাবে সেক্টর 5 পর্যন্ত। আর যারা ব্লু লাইন বা নর্থ সাউথ মেট্রো ধরতে চাও, মানে নিউ গড়িয়া দক্ষিণেশ্বর মেট্রো ধরতে চাও, তাদের যেতে হবে একদম সোজা। এবার অ্যারো দেখে বুঝলাম যেতে হবে নিচে বাঁদিকে, হাওড়ার দিকে যাওয়ার জন্য। পেয়ে গেলাম
আবারও একটা চলমান সিঁড়ি, যেতে হবে আরও গভীরে। সাথে সাথেই মনে পড়লো বিখ্যাত একটা বাংলা গান। তোমাদেরও কি সেম গানটা মনে পড়লো? কমেন্ট করে জানিও কিন্তু। অবশেষে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। যাত্রীদের ভালোই ভিড় চোখে পড়ল। প্ল্যাটফর্মের পাশে দেখলাম কাঁচের সেফটি গার্ড দেয়া আছে, যাতে কোনো দুর্ঘটনা না হয়। সব প্রতীক্ষার অবসান, এসে গেছে আমাদের মেট্রো। এই মেট্রো করেই যাব প্রথমবার জলের নিচ দিয়ে, মানে গঙ্গার তলা দিয়ে। এই গ্রিন লাইন মেট্রো দিয়ে প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করবে বলেই অনুমান করা হচ্ছে। ঢুকেই প্রথম যেটা চোখে পড়ল, সব স্টিল রডে লাগানো হয়েছে রং বেরঙের রিবন দিয়ে। ভালোই লাগছে দেখতে। আছে সিসিটিভি ক্যামেরাও। সিনিয়র সিটিজেন সিটের পাশে মোবাইল চার্জিং এর সকেটও চোখে পড়ল, যেমনটা দূরপাল্লার ট্রেনে দেখতে পাওয়া যায়। ঘড়িতে এখন 11:05। মেট্রো দরজা বন্ধ হলো। যাত্রা শুরু হলো হাওড়া ময়দান যাওয়ার জন্য। নেক্সট স্টেশন মহাকরণ। এসপ্ল্যানেড থেকে ভাড়া মাত্র 5 টাকা। স্টেশন মহাকরণ, দরজা ডান দিকে খুলবে। যারা বিবিধিবাগ বা ডালহাউসি যেতে চাও, তাদের নামতে হবে এই স্টেশনেই। এর পরের স্টেশনটাই হাওড়া, মানে যেতে হবে গঙ্গার নিচ দিয়ে। ট্রেনটা ঠিক যতটা পথ গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে সেটা বোঝানোর জন্য রেল ট্র্যাকের পাশে ব্লু লাইট দেওয়া আছে, জানলার কাছ দিয়ে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। এই মুহূর্তগুলো উপভোগ করার জন্য অনেকেই সিট ছেড়ে উঠে পড়েছে দেখলাম। লক্ষ্য করলাম গঙ্গার নিচ দিয়ে এই 520 মিটার পথ পাড়ি দিতে আমাদের সময় লাগলো মাত্র 30 সেকেন্ড। সময় এখন 11:10। চলে এসেছি হাওড়া মেট্রোতে, মানে মাত্র 5 মিনিটেই পৌঁছে গেলাম এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো পর্যন্ত। ভাবা যায়, এসপ্ল্যানেড থেকে ভাড়া মাত্র 10 টাকা। দেখলাম দুদিকেই আছে প্ল্যাটফর্ম, যেদিক থেকে খুশি ওঠানামা করা যাবে। প্ল্যাটফর্মে সিঁড়ি, এসকালেটরের সাথে লিফটের ব্যবস্থা আছে। লিফট দিয়ে চলে এলাম ওপরের ফ্লোরে। এখানে বলা হয়নি এই মেট্রো চলবে সকাল 7টা থেকে রাত 9:45 অবধি, এবং মেট্রো পাওয়া যাবে 12 থেকে 15 মিনিট অন্তর অন্তর। এবং এই মেট্রো পরিষেবা রোববার কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে আপাতত। হাওড়া মেট্রো স্টেশন থেকে টিকিট কাটার ভিড় ছিল চোখে পড়ার মতন। লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে এই নতুন মেট্রো পরিষেবা থেকে। মেট্রো গেট থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে হাওড়া রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য মার্কিং করা আছে, মানে যারা ট্রেন ধরতে চাও তাদের কোনোই সমস্যা হবে না স্টেশন যেতে। যারা হাওড়া থেকে মেট্রো ধরতে চাও তারা চলে এসো ফেরিঘাট বা লঞ্চ ঘাটের একদম উল্টো দিকের রাস্তাতে।
প্রিপেড ট্যাক্সি বুকিং কাউন্টারটা বা হাওড়া স্টেশনের ওল্ড বিল্ডিংটাও কিন্তু একদম পাশেই, মানে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যাবে এই নতুন গ্রিন লাইন মেট্রো স্টেশনে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, একটা লাইক অবশ্যই করে দিও, শেয়ার করে দিও সকলের সঙ্গে। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।